পটল খেয়েছি, এখন পটলের খোসাটা যদি ফেলে দিই কেমন লাগে জানি, মনটা সায় দিচ্ছিল না, যার কারণে খোসাটা নিয়ে চলে আসলাম। ভালো করে ধুয়ে এবার পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পাটা পুতা নিয়ে বসে গেলাম। পাটা পুতা নিয়ে ভালো করে ঘষে 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 এটারে ফিনিশ করার চেষ্টা করছি। এটা কোনোভাবে ফিনিশ হইতে চায় না, কারণ আমার পাটায় সম্ভবত ধার নেই বা হাতে জোর নেই, কোনো একটা কিছু হবে, সময় অনেক নিচ্ছে। তারপর আমি ভালো করে ঘষে 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 এটাকে ভর্তা করে নিয়েছি, যাতে যে খাবে সে বুঝতে না পারে এটা যে পটলের খোসা। এবার মরিচ আর রসুনটাকে আমি তেলে ভেজে নিয়েছি, সাথে দিয়েছি লবণ, এটাকে ভালো করে পিষে নিয়েছি। কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনিয়া পাতা দিয়েছি। কাঁচা ধনিয়া পাতার স্যান্টটা হচ্ছে অন্যরকম, এটা আলতো হাতে পিষতে হবে। এবার সবগুলো উপকরণকে ভালো করে আলতো হাতে মিক্সড করে নিলাম। এখানে আবার কি দেখা যাচ্ছে, এটা যাই হোক, এটা আপনারা দেখবেন না, আর যারা খাবে তারা তো দেখেনি, শুধু আমি দেখেছি, আমি কাউকে বলতেও যাব না, এটা আমার ব্যর্থতা। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে, আজকের মতন এখানে